বিয়েবাড়ির খাবারের মধ্যে আমার বেশ পছন্দের একটা খাবার হলো জর্দা পোলাও। সব সময় তো আর বিয়ে বাড়িতে যাওয়া হয় না, তাই যখনই ইচ্ছে বিয়ে বাড়ির মতো ঝরঝরে পোলাও তৈরি করে নিই, সহজে আপনাদের সাথেও শেয়ার করলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আর কথা নয়, ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি 1 কাপ বাসমতি চাল নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মানে 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে খুব ঝরঝরা হয়। তারপর আমি চুলায় একটি প্যান বসে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ দিয়েছি অরেঞ্জ কালার দিয়ে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে এখানে যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরকম যখন চালটা 80% মতো সিদ্ধ হবে তখন এটাকে নামিয়ে চালনি ছেঁকে রাখতে হবে। আর পানি দিয়ে কিন্তু এটা ধুয়ে ফেলতে হবে, তাহলে একদম ঝরঝরা থাকবে। তারপরে আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1 কাপ অরেঞ্জ জুস, তারপরে আমি সুগার দিয়েছি 1 কাপ, আপনারা চাইলে সাদা পানিও দিতে পারেন। তারপর আমি এখানে ঘি দিয়েছি প্রায় আধা কাপের মতো। ঘিটা যত দিবেন তত ভালো লাগবে। তারপরে আমি এখানে কিছু মশলা দিয়েছি, গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়ে আমি এটাকে বলক এনে নিলাম। তারপর আমি এখানে মালটার খোসা দিয়েছি। মালটার খোসাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে। সামান্য লবণ দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে এটাকে বলক এনে নিলাম। আর অনেকটা গাঢ় হয়ে যাবে যখন জাল করা হবে, তখন আমি দিয়ে দিব যে চালটা সিদ্ধ করে নিয়েছি 80%-এর মতো, সেটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা। এরকম ঝরঝরা করে ফেলতে পারবেন যখন পানিটা দিয়ে একটু ধুয়ে রাখবেন চালনে। আর আমি এখানে বাসমতি চালটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া চালটাও নিতে পারেন। তারপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বাদাম কুচি, যে কোনো বাদাম কুচি এখানে দিতে পারেন। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর একটু ভিজা ভিজা দেখছেন, এটা কিন্তু একদম আমি শুকিয়ে ফেলবো চুলার আঁচ কমিয়ে দিয়ে। এটা কিন্তু ভেঙেও যাবে না, যত শুকাবেন তত কিন্তু এটা শক্ত হবে, একদম ঝরঝরা হবে। দেখতে পাচ্ছেন আমার একটা চালও কিন্তু মানে ভেঙে যায়নি, দেখতে পাচ্ছেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে একদম শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এটা খেতে অনেক মজাদার হয়েছে, চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, বাসার সবাই অনেক প্রশংসা করবে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজাদার হবে। বাসায় যদি আপনারা তৈরি করেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বাসায় তৈরি করবেন, তাহলে পারফেক্ট আপনার রান্নাটা হবে সব থেকে পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে পরিবেশন করে নিয়েছি, কতটা ঝরঝরা হয়েছে দেখতে পেয়েছেন। আর এটা খেতেও অনেক মজাদার হয়েছিল। এখন আমি এটাকে একটু সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু তৈরি করতে পারি। আমরা কিন্তু নামি দামি রেস্টুরেন্ট থেকে এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি, অনেক সময় কিনে এনে খেয়ে থাকি। আমরা কিন্তু বাসায় ঝটপট তৈরি করতে পারি, চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে আজকের আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি তো খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।